শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠেই তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওই দিক দিয়ে বাইরে বাসি বাসনগুলো ছিল কালকেকার রাতে, সেগুলো কুয়োর পাড়ে রেখে দুয়োর ঘরটা সুন্দর করে মারুলি জল দিলাম। তারপরে এই দেখো এদিক দিয়ে সোজা চলে এসেছি উঠানটাকে পরিপাটি করে ঝাঁট দিতে। তবে আজকে সকাল থেকেই বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তবে কাজ করছি তার সাথে হালকা হালকা বাতাস বইছে, এতে করে যেন কোনো অসুবিধা হয়নি। তবে এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, তো এখন মনে হয় যে সূর্যি মামা ওঠার আগেই সংসারে কাজকর্মগুলো শেষ করে ফেলতে। ওদিক দিয়ে ডোডো আজ আমার সঙ্গে উঠে পড়েছে, তবে ওকে আজকে বাড়িতে সকলেই চেয়েছিল একটু সকাল সকাল ঘুম থেকে তুলতে, কারণ ওকে স্কুলে পাঠাতে হবে জানো। আর স্কুলে পাঠানো বলতে অঙ্গনারী স্কুল, তো এখন বলছে যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে তাই সকাল 7টার মধ্যে স্কুলে পাঠিয়ে দিতে, আর 9টার মধ্যে ছুটি হয়ে যাবে। সেই জন্য আজকে বাড়ির সকলেই একটু তাড়াতাড়ি করে উঠে ওকে উঠিয়ে দিয়েছি। তো ওই দেখো উঠে পড়ে ওই দিক দিয়ে এখন একটু সকালে বায়না ধরেছে সাইকেল চালাবে, তবে ওকে সাইকেল চালাতেই দিলাম। আর এইদিকে আমি উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম। আর জানো তো উঠানে এখন সেরকমভাবে আজকে পাতা পড়েনি, তবে উঠানের মধ্যে হালকা হালকা বৃষ্টি হওয়াতে বেশ ধুলোগুলো একটু উঠে উঠে আসছে। আর ঝাঁপ দিতেই শুকিয়ে গেছে, তো একেবারে উঠে ধুলোর মতো হয়ে গেছে, দেখেছো তোমরা? আর এই জায়গাটায় সমস্ত পাতাগুলোকে জড়ো করে রাখা আছে, এগুলো সময় করে মেলে দিয়ে বস্তায় ভরে রাখতে হবে। এগুলো রান্নার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করব। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সম্পূর্ণ উঠানটা আমার সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর কালকেকার রাতের যে সমস্ত বাসি বাসনপত্রগুলো সকালবেলা কুয়োর পাড়ে রেখে দিলাম, সেই সমস্ত বাসনপত্রগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছিলাম। কেন জানো তো? কারণ ডোডোকে আবার স্কুলে পাঠাতে হবে, সেই চিন্তাটা মাথায় রয়েছে। তবে জানো তো, এই যে সকালে উঠে বাচ্চা যদি তোমার সাথে সাথে উঠে যায়, দেখবে কাজ সামলাতেও কিন্তু দেরি হয়। তবে বাচ্চা যদি মায়ের ওঠার ঠিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর ওঠে, তখন দেখবে কাজকর্মগুলো এগিয়ে যায়, তখন কিন্তু আর কোনো অসুবিধাই হয় না। তো আজকে আমার ভীষণ অসুবিধা হয়েছে ওকে নিয়ে কাজকর্মগুলো সারতে। এদিক দিয়ে সমস্ত বাসনপত্রগুলোই আমার মাজা ধোয়া করা হয়ে গেছে, এগুলো এখন ঘরে জায়গা মতো রেখে দেবো। তবে আজকে সময় বিশেষ হালকা হালকা হাওয়া উঠছে, সব সময় জানো তো হাওয়া দিচ্ছে না। আজ সকাল থেকেই ভেবেছি যে কিছুটা এঁচোড় রান্না করা হবে। এই এঁচোড় দুটো দেখতে পাচ্ছ, এগুলো হলো এক বিদ্যা হাতের সমান। তবে এই এঁচোড়গুলো আমাদের গাছেরই, কেনা নয় গো। এগুলো বাড়ির গাছের এঁচোড়, একদম টাটকা, কালকে পেড়ে রাখা হয়েছিল, আজকে রান্না করব সেই জন্য। আর টাটকা এঁচোড়ে দেখবে কষটা যেন একটু বেশিই থাকে, বাসি এঁচোড়ে অতটাও কষ হয় না। তো এই যে টাটকা এঁচোড়গুলো ঝটপট করে কেটে নিচ্ছি। আর জানো তো টাটকা এঁচোড়ে একটা সুবিধা কি? এই সুবিধাটা হলো টাটকা এঁচোড়ে তোমার ঝটপট করে কাটা হয়ে যায়, তবে বাসি এঁচোড়গুলো কাটতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়। ছোট এঁচোড় তো কাটতে খুব একটা সময় লাগেনি, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এই দুটো এঁচোড় সম্পূর্ণ কাটা বাছা হয়ে গেছে। বাছা বলতে ওই যে পুঁতিগুলো ফেলার পর বীজগুলো থাকে না ছোট ছোট, ওগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি। আর জানো, এই যে এঁচোড় কাটতে বসার আগে আমি হাতে তেল বুলিয়ে নিয়েছি, এতে করে কোনো প্রবলেম হয়নি।
জানো তো, এই এঁচোড় কাটতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। কথাটা হলো, আমার বিয়ের অনেক আগে, আমি অনেক ছোট ছিলাম, তখন না জি বাংলায় প্রত্যেক দিন রান্নাঘর দেখতাম। তো সেখানে তারা এঁচোড় কাটার জন্য একটা টিপস দিয়েছিল। টিপসটা কি জানো? টিপসটা হলো, বলেছিল যে এই এঁচোড়গুলোকে 2 ভাগ করে বা 4 ভাগ করে তোমার জলে সিদ্ধ করে নিতে, একদম সমস্ত আঠা টাটা খোসা শুদ্ধ। তো সিদ্ধ করার পর তারপরে চাকু দিয়ে ওই কাঁটাগুলো ফেলে দিতে, তারপর ভুঁতি ফেলে পরিষ্কার করে যেমন আমরা এঁচোড় কাটি তেমনি কেটে নিতে। তবে এটা জানো তো, অনেক ছোটোবেলায় দেখেছি, আর এই বুদ্ধিটা বেশ মাথায় কাজে লেগেছিল। ভাবি এক এক সময় করব। তবে এটাও ভয় লাগে, আটা শুদ্ধ ধুয়ে ধুয়ে সিদ্ধ করব, তারপরে যদি ভালো না হয় খেতে, সেই ভয়ে আর করিনি জানো তো কখনো। তবে এরকমটা কি হয়? রান্নার স্বাদ কি এই কাটার ওপরে নির্ভর করে, নাকি এঁচোড়ের ওপরে নির্ভর করে? এখনও অবধি বুঝেই উঠতে পারছি না। যাই হোক, এই দেখো এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে, আমি কিন্তু জলে সিদ্ধ করে নিয়েছি। তবে হ্যাঁ, এই জলে সিদ্ধ না করে আমি যদি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিতাম, তাহলে অনেকটাই তাড়াতাড়ি হতো, আর আরও নরম হতো, খেতে অনেকটাই সুস্বাদু হতো। প্রেশার কুকারে সিটি না দেওয়াতে মোটামুটি হয়েছে। তবে যেন খুব জাঁকজমক করে করার চেষ্টা করেছিলাম, মোটামুটি হয়েছে। খুব যে টেস্টি হয়েছে তা নয়, আবার খুব খারাপ হয়েছে তাও কিন্তু নয়। আর এই দেখো, এদিকটা আমার এঁচোড়টা রান্না হয়ে গেল, জায়গা মতো ঢেলে ঘরে রেখে দিয়ে আসলাম। জানো তো, আমরা এই মেয়েরা নিত্যদিন সংসার জীবনে থাকতে থাকতে যখন নিজেদের বড়রা তাদের একটা দুটো কথা শোনে, তখন অনেকের মুখেই বলতে শুনেছি যে বর নাকি তার বউয়ের গোলাম হয়ে গেছে। তবে এটা আমার ক্ষেত্রে না, অন্যান্য মানুষের ক্ষেত্রে আমি শুনেছি অনেককেই বলতে যে বউয়ের কেনা গোলাম। তো এই কথাগুলো জানো তো, শুনতে ভীষণভাবে খারাপ লাগে। আমার মনে হয় এই সমস্ত কথাগুলো কারা বলে জানো? যাদের পেটে শিক্ষা আছে তারাই বলে। যাদের পেটে শিক্ষা নেই তারা কখনোই এই সমস্ত কথাগুলো বলে না। অনেক ভালো ভালো শিক্ষিত মানুষকে বলতে শিখেছি তার স্বামী তো হলো ওর বউয়ের গোলাম। তবে কি জানো তো, স্বামীরা কখনোই তার স্ত্রীর গোলাম হয় না। আর আমার মনে হয় স্ত্রীরাও কখনোই তার স্বামীকে নিজের গোলাম বানায় না। স্বামী হলো পরম দেবতা, তাকে কখনো গোলাম বানানো যায়? অনেকে এই সমস্ত কথা অনেক মানুষকে টিটকারি করে কাটে জানো। তবে এরকম ব্যাপার আজকে আমার স্বচক্ষে হয়েছে, তাই তোমাদের সাথে এই কথাটা না বলে পারলাম না। এই দেখো, গল্প করতে করতে এই দেখো এদিক দিয়ে ভাতটা রান্না হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছিলাম। তবে এই যে গামলাটি দেখতে পাচ্ছ, খেয়াল করেছো লাল গামলাটি? ভর্তি ফ্যান। এতটা ভর্তি ফ্যান কেন হয়েছে জানো? এই ভাতটির না, এই ফ্যানটি হলো সকালের ছিল, তার সাথে দুপুরকার ছিল। সকালের ফ্যানটা ফেলে দিই বটে, তবে কেমন একটা যেন লাগে যে ফেলে দিচ্ছি এই ফ্যানটি গরুর খাবার, গরুর খাবারটা নষ্ট করছি। এই লাল গামলাটির মধ্যে ফ্যানটা একেবারে ভর্তি করে রেখে দিয়েছি। তো জানো তো, আজকে অনেক দিন পর একটা ভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদি ভাই, অনেক দিন পর তোমায় কমেন্ট করলাম। আমি ভালো আছি। আর এতদিন পর কমেন্ট কেন করলে অবশ্যই বলবে। তো তোমাদের সকলকেই আমি একটা অনুরোধ করছি, তোমরা যারা যারা আমার ব্লগটি দেখছো এবং ভালো লাগছে, তোমরা প্লিজ ছোট্ট একটি কমেন্ট করো। তাহলে সত্যি কথা বলতে আমি ভীষণ মোটিভেট হই জানো, প্রত্যেক দিনের আবারও একটি ব্লগ আনার জন্য। তোমরা অনেকেই হয়তো ভাবো যে পয়সার জন্য ব্লগ করি, একদমই সত্যি কথা বলতে নয় জানো। কেন বলো তো? আমার সারাদিনে ভিউজ খুব চায় না জানো, ওই একদম সর্বনিম্ন থাকে। তবে কি বলো তো, এই যে এটা আমার নেশা, ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকে যদি একটু ভালোবাসা আমি পাই রিটার্ন হিসাবে, আমার সত্যিই অনেক ভাল লাগবে। তাই তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যারা যারা আমার ব্লগটি দেখছো, এখনও অবধি তোমাদের ভালো লাগছে, অবশ্যই একটা লাভ রিয়াক্ট অন্তত দিয়ে যেও।
এই দেখো, গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার ভাত আচার করা হয়ে গেছিলো। স্নান করে নিয়েছিলাম। স্নান করে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ডোডোকে খাওয়াতে, নিজে খেতে নিতে, আর সময় পাইনি তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করার। তো ওই যে দুপুরের খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, শুয়ে উঠলাম, উঠে চুলটা একটু বেঁধে নিয়েছি। আর এই যে বেশ কয়েকটা জামা কাপড় ছিল ভাঁজ করা বাকি, এই যে ভাঁজ করলাম। আর জানো তো, ছোট্ট একটা মানি ব্যাগে বেশ কটা খুচরো টাকা পেয়েছি, ভীষণ মজা লাগছে। যাই হোক, চলো এই জামা কাপড়গুলো গুছোতে গুছোতেই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। বন্ধুরা, নতুন পুরনো সকলেই আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা, সাপোর্ট আমার একান্ত দরকার। তো বন্ধুরা, চলো আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে খুব শীঘ্রই। বাই, টাটা।